বিসমিল্লাহির রহমানির রহিম। যাত্রা শুরু করিলাম আজ বরিশালের উদ্দেশ্যে। আমার এক কাজিনের বিয়ে, চাচাতো বোনের। সময় এখন 5টা 47 ভোর। অনেক কুয়াশা পড়েছে, আশা করি কেটে যাবে সকাল হতে হতে, মাওয়া উঠতে উঠতে। দেখা যাক। এত কুয়াশা আমি আর আগে কখনো ফেস করিনি। ভাইসর লাগিয়ে চালানো খুবই ঝামেলা হচ্ছে, ভাইসর খুলেও চালানো ঝামেলা হচ্ছে। কোনো মতে ভোরের আলোটা ফুটলে যদি একটু কুয়াশা কাটে। টোটালি অন্ধকারে চালানোর মতো হচ্ছে বিষয়টা। ধীরে ধীরে বৃষ্টির মতো পড়ছে শিশির। কোনো একটা গাড়ি পেলে তার পিছনে পিছনে যাওয়াটা মনে হয় কিছুটা স্বস্তিদায়ক হতো। আগাতে থাকি। এখন আছি মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে। মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড কুয়াশা। ঢাকার ভিতরে কুয়াশা একটু কম ছিল। মোটর বাইক টোল প্লাজা। প্রচণ্ড ঘন কুয়াশা চাদরে আবৃত। সামনে একটা প্রাইভেট কার দেখে তার পিছনে পিছনে যাচ্ছে নিরাপদ দূরত্বে থেকে। এখন একটা বাস আসলো, এটার পিছনে গেলে আরেকটু সুবিধা হবে, কারণ এটার গতি আরেকটু বেশি। ঘড়িতে সময় এখন 7টা 31। ভাইজর একবারে ভিজে যাচ্ছে। একটু পর পর মোছাও সমস্যা, আবার খুলে চালানোও সমস্যা। আচ্ছা, এগোতে থাকি। আরও প্রায় 15 কিলো বাকি পদ্মা সেতু আসতে। আমি প্রায় পদ্মা সেতুর কাছাকাছি, আর মাত্র 2 থেকে 3 কিলো পরে। কুয়াশা এখনো কাটেনি।
স্পিড একে তো তোলা যাচ্ছে না কুয়াশার কারণে, আর একটু তোলা যেত ওই গাড়ি ঘোড়ার সাথে, কিন্তু ভয় লাগে এখানে বলে আবার ভিডিও মামলা হয় স্পিডের, টোলের সামনে দাঁড়িয়ে থাকে পুলিশ। তাও তো অনেকবার 85-88-তে চালানো হয়েছে, দেখা যাক কি হয়। বাইক মনে হয় এদিকে। এই মোটর বাইক এদিক দিয়ে দেয় না? পদ্মা সেতু এসে পড়েছি, মোটর বাইক এদিক দিয়ে যাবে। প্রথমবার ভুল করেছিলাম, এবার মনে আছে। হাত জমে আছে আসলে, ক্যামেরা অন করার জন্য এই হাতে গ্লোভস পরা যাচ্ছে না, গ্লোভস পরে ক্যামেরা অন করা সমস্যা। এই তো পদ্মা সেতুতে উঠলাম আমি, সময় 7:52। এই প্রথম পদ্মা সেতুতে বাইক দিয়ে ভিডিও করছি, অনুভূতি কিছুটা ভালো, সম্পূর্ণ ভালো নয় কারণ ঘন কুয়াশা। বিলবোর্ডে লেখা ছিল পদ্মা সেতুর উপরে ঘন কুয়াশা, সর্বোচ্চ গতিসীমা 40। বাংলায় লেখা ছিল তাই 40ই হবে। দেখো লুঙ্গি পরে এসে যাচ্ছে এই শীতের মধ্যে। সার্ভিস লেন ধরেই যাই, কোনো কিছুই দেখানো যাচ্ছে না কুয়াশার কারণে। নদী আসার সময়ও অন্ধকার হয়ে যাবে এখানে। আজকে আবার ব্যাক করবো ইনশাআল্লাহ। আশি গতিতেই চালানো সমীচীন, কখন দিয়ে কে মামলা দিয়ে দেয়, মামলার ভয় বড় ভয়। পদ্মা সেতু পার হয়ে এখন আমি জাজিরা রোডে শরীয়তপুরের দিকে যাচ্ছি, শরীয়তপুর সদর হয়ে দেন বরিশাল। এটা মেইন বরিশালের যে লাইন ওদিকে না, এটা অন্য পাশে। একেবারে সংকীর্ণ রোড, প্রচুর ভ্যান অটো এই সময় শীতের মধ্যে। এবং এদিকে বাইক নিয়ে আমি এটাই প্রথম।
ব্লাইন্ড স্পটে খুব সাবধানে চালাতে হবে, সেটা যে এলাকাতেই হোক না কেন। অন্যের ভুলের কারণেও অ্যাক্সিডেন্ট হতে পারে। ঘড়িতে সময় 8:06। আমি আছি এখন শরীয়তপুর সদর, শরীয়তপুর বাস স্ট্যান্ড। এখান থেকে এখন যাব, জায়গাটার নাম হচ্ছে নাগেরপাড়া বাজার। ওখান থেকে আমার মামাকে রিসিভ করে দেন গো টু বরিশাল। নাগেরপাড়াও শরীয়তপুরের ভিতরে, ওখান থেকে 7-8 কিলো পরেই আমাদের বাড়ি বরিশাল। শীতের সকালের একটি গ্রামীণ রাস্তা ভিউ, কুয়াশা ভরা ভরে ধান ক্ষেত, বক, সেই চিরচেনা রূপ। গ্রামের সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না। হঠাৎ অনেক দিন পরে দেখলে খুবই ভালো লাগে। যারা নিয়মিত দেখে তাদেরও ভালো লাগে আই গেস। আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি বেশ কিছুক্ষণ হলো। প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি। পিছনে আমার মামা রয়েছে। নদীর পাশ দিয়ে গ্রামের মেঠো রাস্তা, কাঁচা রাস্তা। একটা রাস্তা ওখান দিয়ে 2 কিলোমিটার রাস্তা প্রভাব থেকে মনে 1 কিলোমিটার বেশি যাবো তো রাত থাকবে। এসে পড়েছি বাড়িতে। এই স্কুলে খেলেছিলাম অনেক।
নামেন। এই আমার দাদা বাড়ি, কেউ নাই এখন, সবাই বিয়ে খাইতে গেছে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তুই এই যে যেটা কানে দিছ সেটা রিসিভ হয় কেমনে? আমি এটা এত তাড়াতাড়ি ধরস কেমন তো শিখে দেবো। মোবাইলে টাচ করা লাগে। চলা চলা একটু। Dean Street. শরীয়তপুর সদর ছাড়িয়ে একটু সামনে গেলাম, ভেবেছিলাম দিনের আলো থাকতে থাকতে পদ্মা ব্রিজে উঠা যায় কি না, কিন্তু পারা গেল না। মাঝখানে গুগল ম্যাপ এমন এক জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে আসলো, ভয় পেয়ে গিয়েছিলাম। এখন মেন রোডে উঠে একটু স্বস্তি লাগছে, কিন্তু অনেক সময় কিল হয়ে গেল।
মাগরিবের নামাজের জন্য কোথাও থামা লাগবে। সময় এখন 5:30। একা একা যাচ্ছি, এই প্রথম টোটালি সোলো ট্রিপ। এর আগে গিয়েছিলাম পিলিয়ন সহ একটা বাইক অথবা অনেকগুলো বাইক গ্রুপ রাইড, বাট এই ফার্স্ট লং ট্যুর, মোটামুটি লং ট্যুর, 150 কিলো অ্যান্ড ব্যাক 150, 300 কিলোমিটার at one day. যখন দেখব পদ্মা সেতু আর 5-6 কিলো দূরে, তখন একটি মাগরিবের নামাজে ব্রেক দিব ইনশাআল্লাহ। একবারে শেষ আলো, আর হয়তো 5 মিনিট আলো থাকবে। The last moment of the daylight. ওই মাঠের দিগন্তে কুয়াশা পড়া শুরু হয়ে গিয়েছে। আজ আসার সময় সকালে যে পরিমাণ কুয়াশা পেলাম, আমার লাইফে ফার্স্ট এত কুয়াশা। প্রবলেম হলো গ্লাস তো কুয়াশায় ঝাপসা হয় সেটা না, লিটারলি বৃষ্টি পড়তেছিল, পানিতে পুরা ভিজে যাচ্ছিল গ্লাস। আমার বাসা আর মাত্র 110 কিলো বাকি। পদ্মা সেতুতে ওঠার পরে ঢাকা পার হতে যতক্ষণ, তারপর আর বেশি সময় লাগবে না। সন্ধ্যা হলো এবং ধোঁয়ার মতো কুয়াশা শুরু হয়ে গেল। একবারে ধোঁয়ার মতো, মনে হয় যে আগুন জ্বালালে যেরকম, এই যে এখন নাই। দুই পাশে হয়তো ফাঁকা ছিল। অবশেষে পদ্মা সেতুতে উঠলাম। 6:30 বাজে। মাঝখানে নামাজ পড়লাম মাগরিবের। এখন একটানে ইনশাল্লাহ যাত্রা বাড়ি। মিনিটে যাওয়া যাবে।
রাতের এই পদ্মা সেতুতে আগেও এসেছিলাম কুয়াকাটা থেকে আসার সময়। গাড়িগুলো এত স্পিডে যায় আর আমাদের 80-এর উপরে গেলেই মামলা। গাড়ি ঘোড়ার পিছনে পিছনে গেলে যাব নাকি, গিয়ে দেখি গাড়িগুলোর পিছনে। ভয়ও লাগে, 5,000 টাকা লেগে যাবে এবার মামলা খেলে। এ হলো রাতের মাওয়া এক্সপ্রেসওয়ে। নিয়ন্ত্রিত গতিতে টানছে। কিন্তু কথা হলো, এরা যে আছে হাই গতিতে, এদের পিছনে কে যাব নাকি মামলা খেয়ে যাবে? আমি খেয়ে যাব। এমন হয় অনেক সময়, ক্লাসে সবাই দুষ্টুমি করে, আমি ভাবলাম এখনই মনে হয় স্যার আসবে, দেখা গেল আমি এই কথা বললাম আর স্যার আমাকেই দেখবে। কথা বলতে বলতে 95 উঠে গেল। এই শীতে আর ট্যুর দেওয়া হবে না সম্ভবত। শীত শেষে আবার রমজান মাস, ঈদ। মোটামুটি বড় একটা গ্যাপ পড়তে পারে। এদিকে আবার ভয়ও লাগে, ডাকাতের ভয়। কোন দিক দিয়ে ডাকাত কোন ফাঁদ পেতে রাখে। ডাকাতের ভয়, পুলিশের ভয়, গাড়ির ভয় তো বাদই দিল। আগে একটা সময় ছিল যখন ঠিকভাবে গাড়ি চালাতে পারবো কিনা, ঠিকভাবে নিয়ম মেনে অ্যাক্সিডেন্ট হবে কিনা, শুধুমাত্র এই ভয়। এখন আরো অনেকগুলো ভয়। সামনে সম্ভবত পুলিশের গাড়ি। এখান থেকে বাসা আরো 65 কিলো। পুরা বাসা পর্যন্ত যদি এমন হতো, এই বাসটার পিছনে পিছনে যাই, ভিডিও মামলা দিলে এর পিছে থাকলে আমাকে হয়তো দেখা যাবে না।
তারপর হানিফ ফ্লাইওভারে উঠে পড়েছি, মানে ঢাকায় পৌঁছে গেলাম। এখন আস্তে আস্তে বাসায় চলে যেতে হবে। সময় এখন 7:12। কিন্তু আজকে প্রচুর জ্যাম দেখাচ্ছে। নোয়াখালী, বনানী, উত্তরা সব পার হয়ে, গাজীপুর চৌরাস্তা পার হয়ে, শালনা পার হয়ে এখন আমি বাসার কাছাকাছি। আর একটু পরে মাস্টার বাড়ি এসে বললে ঢুকে যাব ওরা বাড়ি। তাহলে আমার বরিশাল সফর নামা শেষ হলো। আজ সময় এখন 8:35। A day tour of Borishal completed.